الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأكرم قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أفضل العبادة تلاوة القرآن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كونوا ياكدين এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোন একদিন সেদিন আর হবে না হাহাকার অন্যায় জুলুম অবিচার থাকিবে না অনাচার দুর্নীতি কদাচার থাকিবে না অনাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকিবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের উপর, যিনি দয়া করে মায়া করে আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে আসবার মতো বসবার মতো তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের উপর শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলে আলহামদুলিল্লাহ। যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করা হতো না, সেই মহান নেতার উপর দরুদ পড়ি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি কোরআনুল কারীম থেকে সূরা আলাকের 3টা আয়াত তেলাওয়াত করেছি। নবীর অসংখ্য হাদিস থেকে 2টি হাদিস তেলাওয়াত করেছি। এর মধ্য থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুরু করব।
আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলার তৌফিক দান করেন এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়ারা, শুরুতে আমি একটা কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এখন বিষয়টা হলো, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক রকমের ভাষা দিয়েছেন। এখন আমরা কোন ভাষাটা বেছে নেব, কোন ভাষাটা পড়ব রে মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, আমি আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে 30 পারা কোরআন আমার নবীর মাধ্যমে নাযিল করেছি। আমি আল্লাহ তোমাদের জানায়া দিলাম, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ অনেক ভাষা দিয়েছি, এক একটা রাষ্ট্রে এক এক রকমের ভাষা দিয়েছি। ওই সব ভাষা পড়লে একটা নেকি হবে না রে মুসলমান। কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দেই, আমি আল্লাহ নবীর মাধ্যমে 30 পারা কোরআন নাযিল করে দিয়েছি। এই হরফ যদি তোমরা একটা হরফ তেলাওয়াত করতে পারো, আমি আল্লাহ জানায়া দিলাম, তোমাদের একটা কোরআনের আয়াত, একটা কোরআনের হরফ তেলাওয়াত করার কারণে আমি আল্লাহ তোমাদের আমলনামায় 10টি নেকি যোগ করে দেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভাষাই দিয়েছেন, তার মধ্যে শ্রেষ্ঠ ভাষা হলো কোরআনের ভাষা। কিসের ভাষা? কোরআনের ভাষা। যেমন এই যে এই মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়, অবশ্যই আপনারা ছেলে মেয়েদেরকে এই মাদ্রাসায় দিবেন। কারণ দুনিয়ার মধ্যে আপনি যতই পাশ করেন না কেন, বাংলাতে তুমি এমএ পাশ করো, ইংরেজিতে এমএ পাশ করো, সব পাশ করলে তুমি কোরআন কেন পড়লে না? হাদিস কেন পড়লে না? কোরআন কেন পড়লে না? হাদিস কেন পড়লে না? কথা বলেন ঠিক কিনা? তোমরা সবাই সিনেমা দেখো, নায়ক নায়িকা তোমরা সবাই চেনো, সবাইকে চিনলে তোমরা নবীর সাহাবাক চিনলে না। হাদিস কেন পড়লে না? কোরআন কেন পড়লে না? হাদিস কেন পড়লে না? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জায়া দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিয়েছেন, আমার এই কালামের মধ্যে কোনো প্রকার সন্দেহের কোনো অবকাশ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। এই কোরআন যারা মেনে চলবে, যারা পড়বে, এই কোরআন তাদেরকে ওই জান্নাতের মেহমান বানায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনাদেরকে এইটা বলে বলে এটাই বুঝাইতে চাই, কারণ দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভাষা দিয়েছেন, যে ভাষা পড়লে একটা নেকি হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, এই কোরআন থেকে একটি হরফ যদি তেলাওয়াত করা যায়, তার আমলনামায় আল্লাহ 10টি নেকি যোগ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুসলমান, একটা হাফেজ যদি বানাইতে পারেন, একটা আলেম যদি বানাইতে পারেন, ওই হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না। ওই কঠিন মুহূর্তে একটা হাফেজকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিবেন, 10 জন জাহান্নামী ব্যক্তিকে ওই পারমিশন নিয়ে জান্নাতে নেওয়ার সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজকে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একটা আলেম যদি বানাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, একটা হক্কানি আলেম ওই জাহান্নামী 70 জন জাহান্নামী ব্যক্তি, অর্থাৎ জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন 70 জন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নেওয়ার জন্য পারমিশন দিবেন, ক্ষমতা দিবেন। চিল্লাইয়া বলা যাবে নাকি আল্লাহু আকবার? তাহলে কোরআন শিক্ষা দরকার আছে কিনা? কথা বলেন। দরকার আছে। তাহলে অবশ্যই কোরআন পড়তে হবে। সম্মানিত ভাইয়েরা,
এই কুরআনুল কারীমের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়ে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়েছেন, সূরা আরম আয়াত নং 47 নম্বরে জানায়া দিয়েছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, মুমিনদের জন্য সাহায্য করা আমার আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। তাহলে এই কোরআন প্রসার করতে আমাদের কোনো প্রকার ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, সূরা বাকারা আয়াত নং 38 নম্বরে জানায়া দিয়েছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে জানায়া দিয়েছেন, রে মুসলমান, আমার কোরআনের আইন, আমার কোরআনের শাসন যারা মেনে চলবে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিয়েছেন, কোরআনের আইন যদি কোন রাষ্ট্রে চালু হয়ে যায়, কোন রাষ্ট্রে কোন সমাজে যদি কোরআনের আইন যদি চালু হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, ওই রাষ্ট্রের প্রতি, ওই সমাজের প্রতি আমি আল্লাহ রহমত বর্ষিত করে দেই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই বাংলাদেশে যদি কোরআনের আইন চালু হয়ে যায়, ওই সংসদে যদি কোরআনের আইন পাশ হয়ে যায়, তাহলে এই রাষ্ট্রে চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না। রে মুসলমান, বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেই কারণে আমরা যতদিন বেঁচে থাকবো কোরআনের পক্ষে থাকবো। কোরআন যারা পড়ে এবং কোরআন যারা মেনে চলে তাদেরকে অনুসরণ করে আমরা চলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজর আয়াত নং 9 নম্বরের মাধ্যমে জানায়া দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি, আর এই সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ সম্পূর্ণ গ্রহণ করেছি। কোরআনের হেফাজত তো করবই, কোরআন তো হেফাজত করবই, এবং যারা কোরআন প্রচার করবে তাদেরকে আমি বেইজ্জতি হতে দেব না। যারা কোরআন প্রচার করবে রে মুসলমান, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে বেইজ্জতি করব না, ওই আখিরাতে বেইজ্জতি করব না। আমি আল্লাহ তাদের জন্য সাহায্য করা আমার আল্লাহর জন্য অবধারিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো জানায়া দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বারা জানায়া দিয়েছেন, হে নবী, আপনি तमाम পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করিয়া জানায়া দেন, যারা এই কোরআনের ব্যাপারে সন্দেহ করে, যারা এই কোরআনের আয়াতকে অস্বীকার করে, যারা এই কোরআনের অনুবাদকে অস্বীকার করে, তাদেরকে আপনি জানায়া দেন তারা যেন এই কোরআনের মতো একটা সূরা বানায়া দেয়। এতে করিয়া तमाम জিন মাখলুকাতের সহযোগিতা যদি দরকার হয়, তার বিনিময় যেন নেয়, তার বিনিময় যেন এই কোরআনের মতো একটা সূরা বানায়া দেয়। সম্মানিত ভাইরা, কিয়ামতের আগ পর্যন্ত কেউ কোনদিনের জন্য এই কোরআনের একটা সূরা দূরের কথা, এই কোরআনের একটা আয়াত দূরের কথা রে মুসলমান,
এই কোরআনের আয়াত তো দূরের কথা, একটা নুকতা পর্যন্ত কেউ কোনোদিনের জন্য পরিবর্তন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় বিশ্বের সকল বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে ফুরাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে ফুরাবে না পবিত্র কোরআন। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই দুনিয়ার মধ্যে আল্লাহর নিয়ামত ভোগ করিয়া যারা এই কোরআন নামক দিনটাকে ধ্বংস করতে চায় রে মুসলমান, তাদের উদ্দেশ্য করে একটা কথা বলে যায়, কিয়ামতের আগ পর্যন্ত নবীর মাদ্রাসা কেউ কোনো দিনের জন্য কমাইতে পারবে না, ধ্বংস করতে পারবে না। সম্মানিত ভাইরা, এই কোরআনকে ধ্বংস করতে পারবে না, এই মসজিদ মাদ্রাসা ধ্বংস করতে পারবে না। সম্মানিত ভাইরা, যারা ধ্বংস করতে চায় তারাই ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, একটু পিছন দিকে তাকায় দেখেন, ওই হামান, নমরুদ, ওই ফিরআউন এই ইসলাম নামক দিনটা ধ্বংস করার জন্য তারা অনেক চেষ্টা করেছে রে মুসলমান, তারা কোনো সময়ের জন্য পারে নাই। কিয়ামতের আগ পর্যন্ত ওই নাস্তিক মার্কা মুসলমান, ওই সারা বিশ্বের নাস্তিক মার্কা মুসলমান যারা আছে, আর বিশেষ করে এই বাংলাদেশের মধ্যে যারা এই কোরআনকে ধ্বংস করার জন্য পায় তারা করেছে, তারাই ধ্বংস হয়ে গেছে। একটু মিলাইয়া দেখেন। কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত এই কোরআন নামক এই দিনটাকে, এই ইসলাম নামক দিনটাকে কেউ কোনো দিনের জন্য ধ্বংস করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই কোরআন পড়লে কেমন ফজিলত! হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহর সাথে রওনা হলেন। প্রতিমধ্যে দেখতে পায় একটা কবরের মধ্যে প্রচন্ড আযাব হইতেছে। হঠাৎ করে তার মনে জেগে গেল, আমি যাইয়া আল্লাহকে জিজ্ঞেস করব কি কারণে ওই বান্দার কবরে আযাব হয়, দুনিয়ার মধ্যে সে কি এমন অপরাধ করেছে যার কারণে আযাব হয়। এই কথা তিনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন। আল্লাহকে জিজ্ঞাসা করার কথা, আল্লাহর কাছে যাইয়া এই কথাটা জিজ্ঞাসা করবে, তার আর স্মরণে নাই। ওই রাস্তা দিয়ে আসার পথে দেখতে পায় যে বান্দার কবরে আযাব, আল্লাহ রাব্বুল আলামিন সেই কবর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কেন জান্নাত বানায়া দিলেন? একটু মনোযোগ সহকারে শুনবেন। সম্মানিত ভাইরা, আল্লাহর নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছেন। আল্লাহর নবী, সকল নবী রাসূল ওই অন্ধকার কবরে চলে গেছেন রে মুসলমান, তাদের মুজিজা শেষ হয়ে গিয়েছে। কিন্তু আমার নবীর মুজিজা কিয়ামতের আগ পর্যন্ত শেষ হবে না। সেটা হইল 30 পারা কোরআন। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের আগ পর্যন্ত ধ্বংস হবে? ধ্বংস হবে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবী যখন ওই রাস্তা দিয়ে আবার আসলেন, আসার পথে দেখতে পায় ওই কবরে আর আযাব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলকে মুজিজা দিয়েছেন। আল্লাহর নবীর মুজিজার মাধ্যমে আল্লাহ ওই বান্দার কবর থেকে ওই বান্দাকে জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা, আমি যাওয়ার পথে দেখলাম তোমার কবরে আযাব, কিন্তু আসার পথে দেখতে পাই আযাব হয় না, কারণটা কি? কারণটা কি? তখন মুজিজার মাধ্যমে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে আমি কেমন কোন নেকির কাজ করি নাই, আমি সকল গুনার কাজে লিপ্ত হয়েছিলাম। কিন্তু বিষয়টা হলো, আমি মৃত্যুবরণ করার আগে আমার বিবির গর্ভে সন্তান ছিল, আমার বিবিকে ওসিয়ত করেছিলাম, বিবিরে যদি আমার
তোমার গর্ভে আমার সন্তান, ওই সন্তান যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করবা, কোরআন শিক্ষায় শিক্ষিত করবা। আমি ওসিয়ত করিয়া আমি আগেই মারা যাই, আমি আগেই কবরে চলে আসি। কিন্তু বিষয়টা হলো আমার শিশু সন্তান আল্লাহ রাব্বুল আলামিন আমার বিবির গর্ভে ছেলে সন্তান দেয়। ওই ছেলে সন্তান ধীরে ধীরে বড় হয়, বড় হওয়ার পরে মক্তবে যাওয়া শেখে, মাদ্রাসায় যাওয়া শেখে। তখন ওই ছেলেকে হুজুর ডেকে রেখে বলে, সন্তানের দল বলো বিসমিল্লাহির রহমানির রহিম। তখন এই শিশু সন্তানকে যখন তার হুজুর ডেকে ডেকে বলে, সন্তানের দল তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলো। যখন এই বিসমিল্লাহির রহমানির রহিম বললেন, বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতার দল যাও যাও, ওই ছেলে সন্তান বিসমিল্লাহির রহমান নামের বিসমিল্লাহির রহমানির রহিম বলার কারণে যাও যাও, ওর বাবার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায় দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতা আমি যদি ওই বান্দার কবরে যদি আযাব দেই, ওই শিশু সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম বলেছেন, আমাকে রহমান বইলা ডাক দেয়, রহিম বইলা ডাক দেয়। আমি যদি ওই বান্দার বাবার কবরে আযাব দেই তাহলে তো আমার রহমান নামের বরখেলাপ হয়ে যায়, আমার রহিম নামের বরখেলাপ হয়ে যায়। তাড়াতাড়ি করিয়া যাও, ওই শিশু সন্তানের বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে কিনা? অবশ্যই আছে। কারণ ওই মৃত্যুর পরে 3টা আমল কবরে যেতে থাকবে, সব আমলই বন্ধ হয়ে যাবে। তার মধ্যে নেক সন্তান যদি রেখে যাওয়া যায়, ওই নেক সন্তানের ওসিলা করে ওই মা বাবার কবরে নেকি যেতেই থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আপনারা এই মাদ্রাসা, এত সুন্দর মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনারা ছেলে মেয়েকে অবশ্যই ভর্তি করে দিবেন। কারণ যাদের ছেলে মেয়ে নাই তারা কি করবেন? এখন বলবেন হুজুর যাদের ছেলে মেয়ে নাই তাহলে আমরা কি করব? আপনারা সহযোগিতার মাধ্যমে একজন অপরের সহযোগিতা নিয়ে কি করবেন? এই মাদ্রাসায় আপনার ভাইস্তে হোক আর যেই হোক, আপনার গ্রামের একজন হোক, আপনারা সহযোগিতা করে কি করবেন? এই মাদ্রাসায় ভর্তি করে দিবেন। আল্লাহ তাআলা এই ওসিলা করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নাজাত দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়েছেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই আয়াত দ্বারা ঘোষণা দিয়ে দেন, এই দুনিয়ার মধ্যে আল্লাহর হাজার হাজার নিয়ামত ভোগ করি আমরা। কথা বলেন ঠিক কিনা? আমাদের নামাজ, আমাদের কোরবানি, আমাদের জীবন, আমাদের মরণ, সকল কিছু একমাত্র রাজি খুশি করানোর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজার হাজার কোটি কোটি নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের শুকর আমরা মরণের আগে তো দূরের কথা, কিয়ামতের আগ পর্যন্ত কেউ কোনোদিনের জন্য শেষ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? পারবো না। তাহলে এই দুনিয়ার মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো হায়াত দিয়েছেন, এটা আমাদের একটা বিশেষ নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? কারণ হয়তো অনেক মানুষ এখানে গত বছর যা চাইছিল তারা আজকে নাই, তারা আমাদের মতন এই যাচাই ছিল, কিন্তু তারা আজকে নাই, অন্ধকার কবরে শুয়ে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখন হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। এই হায়াতের মধ্যে যতদিন বেঁচে থাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো ভালো আমল নিয়ে ওই অন্ধকার কবরে যেতে পারি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, শুধুমাত্র
নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে, মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। তাহলে আমরা যদি দুনিয়ার মধ্যে হজ করি, নামাজ পড়ি, যাকাত দেই, আমরা যদি সকল কিছুই করি, কিন্তু মানুষের সাথে দুনিয়ার মধ্যে যদি ভালো আচরণ না করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোনো সময়ের জন্য জান্নাত দিবেন না। কথা বলেন ঠিক কি না? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আপনার নবী আয়েশাকে ডেকে বললেন, আয়েশা রে, তুমি আজকে আমার কাছে যা চাইবা আমি আজকে তোমারে তাই দিব। আয়েশা এই কথা শোনার পর এত খুশি হয়ে গেলেন, তিনি ভাবলেন আল্লাহর নবী যেহেতু খুশি হয়ে আমাকে দিতে চাইছে, তাহলে এটা তো সাধারণ জিনিস হবে না, বা আমি তো সাধারণ জিনিস চাইবো না, কারণ আল্লাহর নবী বলেছেন আজকে আমি যা চাইবো আল্লাহর নবী আমাকে তাই দিবে। তখন আমার আপনার নবীকে ডেকে বলে, আল্লাহর নবী, আমি কি চাইবো আমার তো মাথায় ধরে না, আমার তো মাথায় খেলে না, আমাকে যে একটু সময় দেন, আমি আমার বাবা আবু বকরের কাছে যাইব, আমার বাবা আবু বকরের কাছে যাইয়া আমি পরামর্শ করিয়া আপনার কাছে কি চাইবো আপনাকে জানাইয়া দেব। সঙ্গে সঙ্গে আমার আপনার নবী বললেন, আয়েশা রে, তুমি আমার কাছে সময় তো চাইছো, তোমাকে সময় দেওয়া হলো, তোমাকে সময় দিলাম, তুমি তোমার বাবার কাছে পরামর্শ করিয়া আসো। সঙ্গে সঙ্গে আয়েশা চলে গেলেন, যায়া ডেকে বললেন, বাবা, আল্লাহর নবী আমাকে বলেছে আজকে আমি যা চাইবো আমাকে তাই দিবে, আমি কি চাইবো, আমি তো ছোট মানুষ, আমার তো মাথায় খেলে না, আমি আল্লাহর নবীর কাছে সময় নিয়ে আপনার কাছে চাওয়ার জন্য আসছি, পরামর্শ নেওয়ার জন্য আসছি, আপনি একটু পরামর্শ দেন, এই পরামর্শ অনুযায়ী আপনি যা বলবেন আমার নবীর কাছে যাইয়া আমি তাই বলবো। সঙ্গে সঙ্গে আবু বকর ডেকে বলে, আয়েশা রে, আমি তোমাকে পরামর্শ দিতে পারি, আমি তোমাকে জানাইয়া দিতে পারি তুমি আল্লাহর নবীর কাছে কি চাইবা, কিন্তু আমার একটা শর্ত আছে, তোমাকে আল্লাহর নবী কি বলবে ওই কথা কিন্তু দুনিয়ার মানুষকে কাউকে জানাবা না, প্রথম আয়েশা কিন্তু আমাকে জানাইবা, যদি তুমি জানাইতে পারো রে আয়েশা, তাহলে আমি তোমাকে বলতে পারি তুমি নবীর কাছে কি চাইবা। আয়েশা বলল, বাবা ঠিক আছে, আপনার কথায় আমি সমর্থ দিলাম, একমত, আপনি বলে দেন আল্লাহর নবীর কাছে আমি কি চাইবো। সঙ্গে সঙ্গে আবু বকর ডেকে বলে, আয়েশা, তুমি আল্লাহর নবীর কাছে যায় বলবা, আপনি তো আল্লাহর কাছে অনেক বছর মেরাজ করেছেন, ওই মেরাজে যাইয়া ওই ভ্রমণ করিয়া আল্লাহর সাথে সাক্ষাৎ করিয়া আল্লাহর মোলাকাতে আপনি অনেকবার গিয়েছেন, ওখানে যাইয়া আপনি কি এমন কথা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানাইয়া দিয়েছেন যা আপনি দুনিয়ার মানুষকে কোনো দিনের জন্য বলেন নাই? বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আয়েশা এই কথা শুনিয়া আল্লাহর নবীর কাছে চলে গেলেন, যাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি পরামর্শ করিয়া আমার বাবার সাথে পরামর্শ করিয়া আমি আসছি, আমার বাবা বলেছে আপনি তো আল্লাহর সাথে অনেকবার মেরাজে যায় ভ্রমণ করেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, এমন কি কথা আছে দুনিয়ার কোনো মানুষকে আপনি জানান নাই, এমন কি কথা, এই কথাটা আমি জানতে চাই। সঙ্গে সঙ্গে আমার আপনার নবী ডেকে বলে, আয়েশা, আমি জানি রে আয়েশা, আমার যতগুলি সাহাবী আছে আমার কোন সাহাবীর মাথায় এটা আসতে পারে না, কত চিকন বুদ্ধি কোন সাহাবীর হতে পারে না, আমি জানি আবু বকর ছাড়া এমন চিকন বুদ্ধির মানুষ নাই, আমি বুঝতে পারছি আবু বকর ছাড়া অন্য কোন সাহাবী হলে কোন সময়ের জন্য আমার কাছে এই প্রশ্ন করতে পারতো না। সঙ্গে সঙ্গে
আমার আপনার নবী আয়েশাকে ডেকে ডেকে বলে, আয়েশা রে, আমি আল্লাহর সাথে অনেক বছর ভ্রমণে গিয়েছি, অনেক সাক্ষাৎ করেছি রে আয়েশা। আল্লাহর নবী আমাকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে কোনো মানুষ একটা মানুষ হয়ে আর একটা মানুষের যদি দুঃখ কষ্ট দূর করতে পারে রে আয়েশা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিনে হিসেবে তাকে জান্নাত দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বলেছেন? আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে দুনিয়ার একটা মানুষ আর একটা মানুষের যদি দুঃখ কষ্ট দূর করে দিতে পারে, তাহলে ওই বান্দাকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আমাদের কি করা দরকার? মানুষ হয়ে মানুষের সাথে ভালো আচরণ করা দরকার আছে কিনা, কথা বলেন। সম্মানিত ভাইয়েরা, আয়েশাকে যখন আমার আপনার নবী এই কথা বানিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবার কাছে চলে গেলেন, যাইয়া বললেন, বাবা, আমি নবীকে কথা জিজ্ঞাসা করার পর আমার নবী বলেছেন, দুনিয়ার মানুষ যদি একটা মানুষ আর একটা মানুষের যদি দুঃখ কষ্ট দূর করে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসেবে জান্নাত দেয়। বলেন সুবহানাল্লাহ। আয়েশা তো ভেবেছেন, আমার বাবা তো অনেক মানুষের দুঃখ কষ্ট দূর করে দিয়েছে, অনেক মানুষকে খাদ্য দিয়েছে, অনেক মানুষকে অনেক কিছু দান করেছে, আমি যদি আমার বাবার কাছে যাই কথা বলি, তাহলে আমার বাবা হয়তো খুশি হয়ে যাবে। আয়েশা যখন তার বাবাকে কথা জানায়া দিলেন, সঙ্গে সঙ্গে আবু বকর দুই চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করে। কান্না করে দেখে আয়েশা ডেকে ডেকে বলে, বাবা, এত সুন্দর কথা আমার আপনার নবী বলেছেন, এই কথা শুনিয়া আপনি খুশি হওয়া বাদ দিয়ে আপনি কেন কান্না করেন? তখন আবু বকর ডেকে ডেকে বলে, আয়েশা রে, আমি তো বলতে পারবো এই দুনিয়ার মধ্যে কাকে আমি টাকা পয়সা কত দান করেছি, কাকে কত অর্থ দান করেছি রে আয়েশা। আমি তো বলতে পারবো কাকে কত ঘর বাড়ি দান করেছি, কাকে কত পোশাক দান করেছি রে আয়েশা, কিন্তু আমি কখনো বলতে পারবো না আমার মনের অজান্তে আমি কাউকে কষ্ট দিয়ে ফেললাম কিনা। এই কথা মনে হইয়া আমি কান্না করি রে আয়েশা। আল্লাহ যেমন আল্লাহর নবীর মাধ্যমে জানায়া দিয়েছেন, একটা মানুষ যদি একটা মানুষের সাথে ভালো আচরণ করলে যদি আল্লাহর জান্নাত, তাহলে বিপরীত যদি একটা মানুষ হইয়ে আর একটা মানুষকে কষ্ট দেয়, তাহলে তো অবশ্যই তার জন্য জাহান্নাম। যখন এই কথা শুনে অনেক কান্না করলেন, আবু বকর তখন কান্না করলেন, কারণ দেখেন ওই আবু বকর কিন্তু দুনিয়ার মধ্যে 10 জন সাহাবী জান্নাত প্রাপ্ত, এই দুনিয়া থেকে তারা জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছেন। তারাই যদি এত ওই জাহান্নাম দেখে ভয় পায়, আর আপনি আমি এমন কি হয়ে গিয়েছি, আপনার আমার কোনো ভয় নাই, ওই মরণের ভয় নাই, ওই নামাজ নাই, ওই রোজা নাই, হজ নাই, যাকাত নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সুন্দর করে নিজে হাতে বানাইছেন, আপনাকে এত সুন্দর করে বানাইয়া শেষ করে দেয় নাই রে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আপনার জন্য ওই গরুর গোশত হালাল করে দিতে পারতেন,
তিনি কিন্তু শুধুমাত্র গরুর গোশত হালাল করে দেয় নাই, কারণ জানে আমার বান্দা বারবার ওই গরুর গোশত খাইয়া তে কিন্তু বিরক্ত হয়ে যেতে পারে। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কিন্তু অনেক কিছুই হালাল করে দিয়েছেন, অনেক পশু পাখি হালাল করে দিয়েছেন শুধুমাত্র আমাদের জন্য। ওই পশু পাখি কিন্তু ওই গোশত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু খান না, ওইগুলো কিন্তু আমাদের জন্য দুনিয়ার মধ্যে দিয়েছেন, আর ওইগুলো কিন্তু আমরাই খাই। খাওয়ার পরে যদি আমরা একবার আল্লাহকে শুকরিয়া যাপন করি, বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর নবীর সাহাবীরা তারা মরণ দেখে এত ভয় পেয়েছেন, কোন ব্যক্তি যদি মারা যেতেন, ওই ওমর, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা এরা কিন্তু যাইয়া ওই কবরের পাশে যাইয়া কান্না করতেন। শুধু তাই নয় রে মুসলমান, তারা ওই কবরের মধ্যে শুয়ে পড়তেন আর আল্লাহকে ডেকে ডেকে বলতেন, আল্লাহ জানি না আমাদের কখন জানি ডাক এসে যায়, এই মরণের ডাক কখন জানি এসে যায়, আর এই কবর হইল প্রথম মঞ্জিল, এখানে যদি ধরা খেয়ে যায় তাহলে সকল জায়গায় আমরা ধরা খেয়ে যাব। এই কথা মনে করিয়া করিয়া নবীর সাহাবীরা কান্না করে, ওই মরণের কথা স্মরণ করিয়া তাদের মনে এত ভয়। আর আমরা এমন মুসলমান এখানে যারা রয়েছি তাদেরকে যদি বলি একটু আপনি আমার কথা একটু মনোযোগ সহকারে শুনবেন, আজকে দিনের কথাই বলি রে মুসলমান, আজকে দিনের মধ্যে আপনি কয়বার মরণের কথা স্মরণ করেছেন? এখন যদি বলা যায় যে আপনি আজকে দিনের মধ্যে কয়বার মরণের কথা স্মরণ করছেন, বলবেন হুজুর দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি, মরণের কথা কখন স্মরণ করব? কেউ ব্যস্ত আছি ঘর বাড়ির, কেউ আছি জমি জমার, অর্থ সম্পদের, মানে সকলেই ব্যস্ততা। এইভাবেই আমাদের হায়াত ফুরিয়ে যাবে। এই ঘড়ির খাতা টন টন করে বাজে, আর আমাদেরকে সিগন্যাল জানায়, আমাদেরকে জানায় দেয়, কি জানায় দেয়? যে একটা সেকেন্ড, একটা মিনিট, একটা ঘন্টা আমাদের জীবন থেকে চলে গেল। আমরা হাজার জনম চেষ্টা করলে, আমরা যত এমপি মন্ত্রী হই না কেন, যতই টাকা পয়সার মালিক হই না কেন, আমরা ওই একটা সেকেন্ড আর ফিরে আনতে পারবো? কথা বলে পারবো? কখনোই পারবো না। সেই কারণে ভাই আপনাদেরকে বলে যাই, আল্লাহ কয়দিন কাকে হায়াত দিয়ে রেখেছেন আমাদের জানা নাই, তবে আমাদের চেষ্টা করতে হবে কি, আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতদিন হায়াত দিয়েছেন, ভাই ওই কবরে যাওয়ার পরে ওই আল্লাহকে যা যদি বলি যে আল্লাহ আমাকে আবার ওই জাহান্নামীরা কি বলবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলবেন যে, মানে যারা জাহান্নামী ব্যক্তি কবরে চলে যাবেন, ওই তারা বলবেন যে আল্লাহ আমাদের তো এই আগুন সহ্য হয় না, আমাদেরকে একটু ওই কবর থেকে আবার ফিরিয়ে দাও, আমরা দুনিয়ায় যায় তোমার সকল আদেশ পালন করবো, আমরা নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু আমরা কাজা করব না। তখন আল্লাহ বলবেন, হে বান্দা যতটুকু হায়াত দিলে তুমি জান্নাত দুনিয়ার মধ্যে থেকেই লাভ করতে পারতা, জান্নাত কামাই করতে পারতা, এতটুকু হায়াত দিয়েছিলাম, এই হায়াতের মাধ্যমে আমি আল্লাহ তোমাদের দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়ে রেখেছিলাম, কিন্তু ছাড় দিব না। এখন তোমরা যতই চেষ্টা করো না কেন, যতই যাই বলো, আর দুনিয়ায় ফেরত দেওয়া হবে না। সেই কারণে এখন যদি আজকে আমার এই মুহূর্তে মরণ হয়ে যায়, আমার আর নেকি করার কোনো সুযোগ আছে ভাই? কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। সেই কারণে আমাদের কি করতে হবে, যতদিন বেঁচে থাকি ততদিন আমরা যেন ভালো ভালো আমল নিয়ে ওই অন্ধকার কবরে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী ব্যক্তিদের জন্য এমন ভাবে সাজিয়ে রেখেছেন, ওই জাহান্নামী ব্যক্তিদের জন্য জাহান্নাম এমন ভাবে সাজিয়ে রেখেছেন,
3000 বছর জ্বালাইতে জ্বালাইতে প্রথম হয়ে গেছে লাল, তারপরে হয়ে গেছে সাদা, তারপরে হয়ে গেছে ভয়ানক কালো। রে মুসলমান, এমন কালোর কালো, ওই জাহান্নামী ব্যক্তি যখন ওই জাহান্নামের ভিতর ঢুকবে, ওই জাহান্নামী ব্যক্তি তার শরীরের পশম পর্যন্ত দেখতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আগুন কতটা কালো! দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 70 ভাগের 1 ভাগ আগুন দিয়েছেন। এই আগুনের তেজ আমরা সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? পারি না। তাহলে ওই জাহান্নামের কঠিন ভয়ানক আগুন সহ্য করতে পারবো? কখনোই সম্ভব না। সম্মানিত ভাইরা, ওই জাহান্নামী ব্যক্তি যখন ওই জাহান্নামের ভিতর ঢুকবে, তাকে এমন বডি বানায়া দিবে, চামড়াটা এমন মোটা হবে। এইখান থেকে, এই মঙ্গলবাড়িয়া থেকে আমরা যদি 3 দিন একাধারে হাঁটি, কত দূরে যেতে পারবো হেঁটে? ওই যত দূর পর্যন্ত যেতে পারবো রে মুসলমান, এত বড় মোটা চামড়া হবে জাহান্নামী ব্যক্তির। বলেন নাউজুবিল্লাহ। ওই জাহান্নামী ব্যক্তিকে ওই জাহান্নামের মধ্যে আগুন লাগিয়ে পোড়ানো হবে, কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত কেউ কোনদিনের জন্য ওখান থেকে বাঁচাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সেই কারণে আমাদের নামাজ পড়তে হবে। শুধু নামাজ পড়েই শেষ করা যাবে না, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে মুসলমান। ওই নামাজ কাজা দেওয়া যাবে না। আমার আপনার নবী আমাদের জন্য সকল সময় চিন্তা ফিকির করেছেন, সকল সময় চিন্তা ফিকির করেছেন। আর সেই নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া আমরা যদি ওই নবীর বিরুদ্ধে দুনিয়ার মধ্যে কথা বলে, অনেক নাস্তিকের দলেরা কটূক্তি করে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে। যেমন একটা বাউল, তিনি কিন্তু আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন। আমরা কিন্তু ওই খালকুড়া বাজারে যাইয়া, ওইখানে আমার ওস্তাদ মাওলানা শাহাদত ছিলেন, ওখানে যাইয়া কিন্তু ওই নাস্তিকের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাইছি। ওর কিন্তু ফাঁসি চাইছি রে মুসলমান। আমরা এটাই বলে বুঝাইতে চাই, এই বাংলাদেশে 95% মুসলমান এই রাষ্ট্রে যদি আল্লাহকে গালি দেয়, নবীকে কটূক্তি করে, আমরা যদি এইটা প্রশ্রয় দিতে থাকি, তাহলে আমাদের বাংলাদেশে এমন অবস্থা হয়ে যাবে, আমরা কোরআন পর্যন্ত প্রচার করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? ওই একটু পিছনের দিকে তাকায় দেখেন, আমরা কোরআনের কথা সঠিকভাবে পালন করব, আমরা সঠিকভাবে কথা বলতে পারি নাই। এই কোরআনের এত সুন্দর জালসা আমরা করতে পারি নাই। ওই গত 2 বছর আগেও কিন্তু অনেক বাধা এসেছে। কয়েক মাস, কিছু শীতের আগে আমরা কিন্তু কোরআনের হক কথা বলতে পারি নাই। সকল জায়গায় এত আয়োজন করেছেন, ওই জায়গায় কিন্তু আমরা এই কোরআন, আল্লাহর দুনিয়ায় আল্লাহর কোরআন বাস্তবায়ন করার জন্য আমরা প্রচেষ্টা চালাই। সেই কারণে কিন্তু কিছু নাস্তিক মার্কা মুসলমান, তারা কিন্তু আমাদেরকে দিন প্রচার করতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এখন আবার নতুন কইরা মুসলমান হয়ে যান। কারণ ওই হামান, নমরুদ, ফেরাউন আপনাদের চাইতে বেশি ছিল, আপনাদের চাইতে বেশি শয়তান ছিল। তারা কোনো সময়ের জন্য এই কোরআন ধ্বংস করতে পারে নাই, এই ইসলাম নামক দিনটা ধ্বংস করতে পারে নাই। আর আপনারা তো কিছুই না, আপনারা কোনো সময়ের জন্য চেষ্টা করে পারবেন না। তাই আপনাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই, আল্লাহর দুনিয়ায় আল্লাহর নিয়ামত ভোগ করিয়া আল্লাহ আপনাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন। আল্লাহর দুনিয়ায় আল্লাহর নিয়ামত ভোগ করিয়া আপনারা আবার নতুন করে মুসলমান হইয়া আপনারা এই ইসলামের জন্য অটল হয়ে যান। যদি আপনারা এই ইসলামের পক্ষে না থাকেন, ভাই গায়ের জোর চলবে না। যখন ওই অন্ধকার কবরে যাবেন, গায়ের জোর চলবে না। এখন আপনাদের ক্ষমতা আছে, আপনাদের এই ক্ষমতা দেখাচ্ছেন, কিন্তু একটু মনে দেখেন, ওই আপনারা একটু লক্ষ্য করে দেখেন, কত এমপি মন্ত্রী তারা এখন ওই অন্ধকার কবরে চলে গেছে। ওই কবরের উপর ছাগল যায় ঘাস খায়, ওই ছাগল তাড়ানোর মতন মানুষ নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে
এটাই বুঝাইতে চাচ্ছি যে এই ক্ষমতা চিরদিন থাকে না, থাকবেও না। আপনারও ক্ষমতা থাকবে না, আমারও থাকবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে এখনো বাঁচিয়ে রেখেছেন। আমরা এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই আমরা কি করব, এই মাদ্রাসা মসজিদের সাথে আমরা ভালো সম্পর্ক রাখাবো। এবং শুধু তাই নয়, অর্থ সম্পদ দিয়েও আমরা এই মাদ্রাসা, নবীর মাদ্রাসায় আমরা কি করব, আমরা টাকা পয়সা দিয়ে এই মাদ্রাসাকে উন্নত করব। কারণ আপনারা এই নবীর মাদ্রাসায় দান করার ওসিলা করিয়া, এই দেখেন আপনাদের এই যে পাশেই কবরস্থান, অনেক মানুষ আপনাদের মা বাবা দাদা দাদি এখানে শুয়ে আছে, অনেক মানুষই শুয়ে আছে এখানে। তো আপনারা হয়তো এইখানে কিছু টাকা দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দাদা দাদি এবং আপনার মা বাবার কবরটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে অবশ্যই কি করবেন, অবশ্যই এই মাদ্রাসা এবং মসজিদের যত জায়গায় এই মাহফিল হবে এবং কোরআনের হক কথা হবে, কেউ যদি বাধা দিতে আসে তার হাত একদম কেটে দিবেন। সম্মানিত ভাইয়েরা, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কেমন জান্নাত সুসজ্জিত করে রেখেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহকে জানায় দিলেন, আল্লাহ আমি আপনার জান্নাতটা ঘুরে ঘুরে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে জিবরাইল, তোমাকে পারমিশন দেওয়া হলো, তুমি যাও যাইয়া তুমি জান্নাতটা ঘুরে ঘুরে দেখো। পারমিশন পাওয়ার পর জিবরাইল আলাইহিস সালামের ডানা ছিল 600টা। বলেন কয়শোটা? 600টা ডানা ছিল। কিন্তু বিষয়টা হলো, ওই আসমান থেকে যখন নবী রাসূলদের কাছে ওহী নিয়ে আসতেন তখন ওই 600টা ডানার দরকার হতো না। একটা ডানা মিলে যখন ঝাপটে মারতো পাখির নাই, তখন বিদ্যুতের গতিতে জমিনে চলে আসতেন। বলেন আল্লাহু আকবার। আবার যখন ওহী দেওয়া শেষ হয়ে যেতেন তখন আবার ওই একটা পাখা দিয়ে যখন ঝাপটে মারতো, সঙ্গে সঙ্গে বিদ্যুতের গতিতে মুসলমান আবার ওই প্রথম আসমানে চলে যেতেন। বিষয়টা হলো, ওই জিবরাইল আলাইহিস সালাম 600টা পাখা দিয়ে জান্নাতটা দেখার জন্য রওনা হলেন। জান্নাতের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম উড়তে উড়তে ঘুরতে ঘুরতে জান্নাতটা আর শেষ করতে পারেন না। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম ক্লান্ত হওয়ার পর একটা জান্নাতের মধ্যে খুঁটি পাইলেন। জান্নাতের একটা খুঁটি পাওয়ার পর ওইখানে দাঁড়াইয়া আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ গো, আমি তো 600 ডানা মিলে উড়তে উড়তে ঘুরতে ঘুরতে আমি তো জান্নাত শেষ করতে পারি না। আল্লাহকে যখন বললেন, আল্লাহ ডেকে ডেকে বলে, জিবরাইল, তুমি তো কেবল মাত্র ক্লান্ত হওয়ার পর একটা মাত্র খুঁটি পাইছো, এখনো এইরকম ৭২,০০০ খুঁটি রয়েছে জান্নাতের মধ্যে। বলেন আল্লাহু আকবার। তাহলে জান্নাতটা কত বড়! তাহলে ওই জান্নাতে যাওয়া আমাদের ইচ্ছা হয় না ভাই? ইচ্ছা হয় না? তাহলে যদি ইচ্ছাই হয়, তাহলে আল্লাহর দুনিয়ায় আল্লাহর নিয়ামত ভোগ করিয়া আল্লাহর বিপক্ষে চললে আমাদের কি জান্নাত হবে? জান্নাত মিলবে? কখনোই সম্ভব না। সম্মানিত ভাইরা, ওই জান্নাতটা জিবরাইল আলাইহিস সালাম উড়ে উড়ে ঘুরে ঘুরে শেষ করতে পারেন না। কিন্তু বিষয়টা হলো, আল্লাহর নবী বলেছেন, বুড়া মানুষ কোনো দিনের জন্য জান্নাতে যাইতে পারবে না। কি মানুষ? বুড়া মানুষ। আল্লাহর নবী এক বৃদ্ধকে ডেকে বললেন, বৃদ্ধ মানুষ কোনো দিনের জন্য জান্নাতে যাইতে পারবে না। ওই বৃদ্ধ লোকটাই কথা শুনিয়া তিনি অনেক কান্না করেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে বিষয়টা কেমন হলো? আমি তো আল্লাহর দুনিয়ায় সকল কিছু পালন করেছি এই জান্নাত পাওয়ার জন্য, কিন্তু কেন জান্নাতে যাইতে পারবো না? তখন ডেকে ডেকে বললেন, বিষয়টা হলো,
মুরব্বী মানুষ, যারা অনেক বয়স্ক মানুষ, তারা কোনোদিনের জন্য জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ নবী বললেন, আমি এটাই বুঝাইতে চাইছি, ওই জান্নাতের মধ্যে যখন ওই জান্নাতি ব্যক্তি যাবে, তখন ওই মুরব্বি করিয়া, ওই বয়স্ক অর্থাৎ বৃদ্ধ বানাইয়া কোনো সময়ের জন্য জান্নাতে দিবে না। ওই সময় ওই জান্নাতি ওই ব্যক্তির বয়স হবে 25 বছর। যুবক বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যুবকের ন্যায় করে ওই জান্নাতের মধ্যে ঢুকবেন। এবং কালো মানুষও কোনো সময়ের জন্য তো জান্নাতে যাবে না। তো আমি একটা যে রায়দুলপুর একটা জালসায় অনেক মানুষ বসে আছে, তা আমি বলছি যে কালো মানুষ জান্নাতে যাইতে পারবে না। তো তখন আমরা এখান থেকে বলতেছে যে হুজুর, তাহলে আমরা তো কালো, তাহলে কি জান্নাতে যাইতে পারবো না? তা আমি বললাম যে বিষয়টা এরকম না, আমার কথা শেষ করতে দেন। বিষয়টা হলো, যখন ওই জান্নাতের মধ্যে আপনারা যাবেন, ওই কালো করিয়া ওই জান্নাতে নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুন্দর করিয়া ওই জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কালো মানুষ জান্নাতে যাবে? যাবেন। আমি এটাই বুঝাইতে চাইছি। তখনকার বললো, আচ্ছা হুজুর ঠিক আছে, এখনকার বুঝতে পারছি। সম্মানিত ভাইয়েরা, এই ইসলাম নামক দিনটা টিকে রাখার জন্য সাহাবায়ে কেরামেরা অনেক কষ্ট করেছেন রে মুসলমান। ওই সাহাবীদের কষ্টের বিনিময় 13টা বছর কষ্টের বিনিময় এই ইসলাম নামক দিনটা আমরা দেখতে পাচ্ছি। আর আমরা রেডিমেড ইসলাম পাইয়া এই ইসলামকে আমরা সমর্থ করতে চাই না। কথা বলেন ঠিক কি না? আমরা এমন মুসলমান, আমরা খাবার শেষে মিষ্টি খাওয়া সুন্নত, এটা আমরা পালন করতে চাই। কিন্তু ওই জিহাদের ময়দানে যায়, ওই নাস্তিকদের সাথে যায় যুদ্ধ করে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে, যারা এই ইসলাম বিরোধী শয়তান, তাদের বিরুদ্ধে যুদ্ধ করে মাঠে ময়দানে নেমে ওই পাথরের আঘাত খাওয়া সুন্নত, এটা আমরা খাইতে চাই না। কারণ ওই যে মিষ্টি খাইলে অনেক ভালো লাগে, কিন্তু পাথরের আঘাত কি আর মিষ্টি লাগে? মিষ্টি লাগে? মিষ্টি লাগে না, ওটাতে কষ্ট। আমরা এই সুন্নতটা পালন করতে চাই না। কিন্তু সাহাবায়ে কেরামরা 13টা বছর কষ্টের বিনিময়, তাদের জীবনের বিনিময়, তাদের রক্তের বিনিময়, তাদের অনেক কিছু ত্যাগের বিনিময় আল্লাহ তাআলা এই ইসলাম নামক দিনটা এনেছেন। আর আমরা রেডিমেড ইসলাম পাইয়া আমরা কি হয়ে গেছি? আমরা হাম হয়ে গেছি। মরে দেখেন, তারপরে বুঝবেন কি ঠেলা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী কত কষ্ট করেছেন, কত ত্যাগ স্বীকার করেছেন। তিনি নতুন বিবাহ করেছেন রে মুসলমান। তার গোসল ফরজ হয়ে গিয়েছে, নতুন বিবাহ করেছেন, এখন ফরজ গোসলের জন্য রওনা হয়। কে যেন ডেকে ডেকে বলে, হানজালা তুমি কার জন্য গোসল করো? নবী তো আর দুনিয়ার মধ্যে নাই। এই কথা শোনার পর ফরজ গোসল বাদ দিয়ে যা ডেকে ডেকে বলে, বিবি রে তরবারিটা আমার হাতে তুলে দাও, দেখা হবে হাসরের ময়দানে। এই কথা বলিয়া যখন তার বিবিকে ডেকে ডেকে বললেন, তার বিবি ডেকে ডেকে বললেন, আপনি তো গোসল করার জন্য গিয়েছেন, কিন্তু আপনার গোসল তো শেষ হয় নাই, আপনি গোসল ছাড়াই কেন আপনি চলে আসলেন? বললেন, বিবি রে আমি কার জন্য গোসল করব? আমি কার জন্য বেঁচে থাকবো? দেখা হবে হাসরের ময়দানে। বিবি রে তরবারিটা হাতে তুলে দাও। তখন তার বিবি সঙ্গে সঙ্গে তরবারিটা হাতে তুলে দিলেন। তরবারিটা লইয়া যুদ্ধের ময়দানে চলে গেলেন। কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়। শহীদ হওয়ার পর সকল সাহাবায়ে কেরামের লাশ খুঁজে খুঁজে পাওয়া যায় রে মুসলমান। ওই উহুদের ময়দানে ওই হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না, যায় না। সঙ্গে সঙ্গে হানজালার বিবি ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় হানজালা
আপনার প্রিয় হানজালা নতুন বিবাহ করেছেন, কিন্তু বিষয়টা হলো শহীদ হয়ে গিয়েছে, কিন্তু তিনি কিন্তু তাকে আপনি সকল সাহাবায়ে কেরামকে আপনি গোসল ছাড়া দাফন কাফন করতে পারেন, কিন্তু আপনার প্রিয় হানজালার লাশ আপনি কিন্তু গোসল ছাড়া দাফন কাফন করতে পারেন না। তখন আপনার আমার দয়ার নবী ডেকে বললেন, হানজালা তো নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোসল করার উদ্দেশ্যে রওনা হয়েছে। কে যেন ডেকে ডেকে বলে, হানজালা তুমি কার জন্য গোসল করো, নবী আর দুনিয়ায় নাই। তখন আপনার প্রিয় হানজালা বললেন, আমি কার জন্য গোসল করব, আমি কার জন্য বেঁচে থাকব। এই কথা বলিয়া বলিয়া উহুদের ময়দানে আয়েশা শহীদ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সকল সাহাবাকে আপনি গোসল ছাড়া দাফন কাফন করতে পারেন, কিন্তু আপনার প্রিয় হানজালার লাশ আপনি দাফন কাফন করতে পারেন না। তখন সকল সাহাবায়ে কেরামের লাশ খুঁজে খুঁজে পাওয়া যায়, কিন্তু হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানায়া দিলেন, ওরে জিবরাইল, যাও আমার বন্ধুকে যাইয়া খবর দাও, ওই হানজালা ওই নবীর প্রেমে জীবন দেওয়ার কারণে, নবীর মহব্বতে জীবন দেওয়ার কারণে আমি আল্লাহ হানজালার লাশ জমিন থেকে ফেরেশতার দ্বারা উঠাইয়া লইয়া ওই আসমানে লইয়া হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাই। বলেন সুবহানাল্লাহ। কান্দিয়া কুলোরে হানজালা শহীদ রে, কলিজা সিরিছে রে সেই জঙ্গে উহুদে। নবীর প্রিয় সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে গিয়ে জঙ্গে উহুদে। কলিজা সিরিছে রে সেই জঙ্গে উহুদে। হানজালা নবীর মহব্বতে জীবন দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সম্মান দিলেন, ওই ফেরেশতা দ্বারা ওই জমিন থেকে আসমানে উঠাইয়া লইয়া হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাইছে। চিল্লাইয়া বলা যাবে নাকি আল্লাহু আকবার? সম্মানিত ভাইরা, যারা শহীদ হয় তাদের গোসল ছাড়াই দাফন কাফন করার ব্যবস্থা করলেন, কারণ তারা বিনে হিসাবে তাদের জন্য জান্নাত। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যতই আপনি যেভাবে মরেন না কেন, কিন্তু সবচাইতে সহজ মৃত্যু হলো শহীদ মৃত্যু। বলেন সুবহানাল্লাহ। সেই কারণে আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহর কাছে বলবো, আল্লাহ যে অবস্থায় আমাদের মৃত্যু দেন, আমরা যেন শহীদ মৃত্যু যেন আমরা পাই বা আপনি নসিব করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, হানজালাকে কেমন করিয়া ফেরেশতা দ্বারা ওই আসমানে গোসল করায় সকল সাহাবায়ে কেরাম দেখার জন্য পাগল হয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যে হানজালাকে ফেরেশতা দ্বারা জমিনে নিয়ে আসলেন। আসার পর দেখতে পায় ওই হানজালার দাড়ি বিয়ে চুল বিয়ে হাউজে কাউসারের পানি জমিনে টপ টপ করিয়ে পড়ে। বলেন আল্লাহু আকবার। তাহলে এটাই বুঝাইতে চাচ্ছি, দুনিয়ার মধ্যে আপনি যতই মূর্খ হন না কেন, আপনি একটু কোরআনকে সিনায় লাগান, দেখেন আল্লাহ তাআলা অটোমেটিক আপনার সম্মান বাড়া দিবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, কোরআন ওয়ালার সাথেও যদি আপনি সম্পর্ক লাগান, আল্লাহ তাআলা ওই তার ওসিলা করে আল্লাহ তাআলা আপনাকে নাজাত দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? সেই কারণে আমরা এই মাদ্রাসার সাথে, মসজিদের সাথে, কোরআন ওয়ালাদের সাথে, এই কোরআনের সাথে আমরা ভালো সম্পর্ক রাখবো।
যতদিন বেঁচে থাকি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে এই কোরআনের পথে চলার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আসলে আমরা এই দুনিয়ার মধ্যে কেউ কোনোদিনের জন্য থাকতে পারে নাই, আমরা পারবো না। পারবো? কেউ কোনোদিন জন্য পারে নাই, নবী রাসূল পারে নাই, আমরাও কখনোই পারবো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইযা উদিয়াল মাইতু ফি কবরিহি জাল কুরআনু ইনদা রাহসি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। 2 দিন আগে হোক পরে হোক সকলের এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কেউ কোনো দিনের জন্য বাঁচতে পারে নাই, আপনিও আমি কোনো সময়ের জন্য বাঁচতে পারবো না। আজরাইল আপনার কাছে আমার কাছে কখন আসবে কোনো সময়ের জন্য ফোন দিয়ে বলবে না, 1 বছর আগে এসে বলবে না, 1 মাস আগেও বলবে না, 1টা মিনিট আগে এসে বলবে না। সেই কারণে আমাদের আর সকল সময়ের জন্য মরণের জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি তার সিংহাসনের মধ্যে বসে আছেন। প্রতিমধ্যে তার একটা ঘনিষ্ঠ উম্মত তার সিংহাসনের মধ্যে হাজির হয়ে গেলেন। এমত অবস্থায় আজরাইল আলাইহিস সালাম হাজির। সুলাইমান আলাইহিস সালামের ঘনিষ্ঠ উম্মতের দিকে তাকিয়ে আছেন। আজরাইলের সামনে দেখিয়া তার ঘনিষ্ঠ উম্মত বড় ভয় পেয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলকে মুজিজা দিয়েছিলেন, সকল নবী রাসূল চলে গিয়েছেন, কিন্তু তাদের মুজিজা শেষ হয়ে গিয়েছে। কিন্তু আপনার আমার নবীর মুজিজা 30 পারা কোরআন কিয়ামতের আগ পর্যন্ত শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন, তিনি ডানা ছাড়া পাখা ছাড়া তখতার উপর উঠিয়া তার সিংহাসন উড়ে উড়ে ঘুরে ঘুরে দেখতেন। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, তিনি কিন্তু সকল মাখলুকাতের ভাষা বুঝতেন। বলেন সুবহানাল্লাহ। তখন তার ঘনিষ্ঠ উম্মত বললেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজরাইল দেখেন আমার দিকে কেমন করিয়া তাকিয়ে আছে, আমার বড্ড ভয় হয়। আপনি তো সকল মাখলুকাতের ভাষা বোঝেন, আপনি একটা জিনকে ডাকিয়ে আনিয়া আমাকে এইখান থেকে সরানোর ব্যবস্থা করেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী একটা জিনকে ডাকিয়ে আনিয়া তার ঘনিষ্ঠ উম্মতকে তার সিংহাসন থেকে সরানোর ব্যবস্থা করলেন। ওই 10,000 মাইল অতিক্রম করিয়া সমুদ্র পার করিয়া ওই মরুভূমির মধ্যে রেখে আসার ব্যবস্থা করলেন। কারণ তার ঘনিষ্ঠ উম্মতের দিকে আজরাইল আলাইহিস সালাম এমন ভাবে তাকিয়ে আছে, ওই সামনে দেখে বড় ভয় পেয়ে গেছেন। কারণ তিনি এমন ভয় পেয়ে গেছেন, তিনি ভাবছেন আমি যদি এখানে থাকি আজরাইল আলাইহিস সালাম আমার জানটা কবজ করতে পারে, কিন্তু আমি এখান থেকে যদি সরে যাই তাহলে হয়তো আজরাইল আলাইহিস সালাম আমার জানটা কবজ করতে পারবে না। কিন্তু বলেন তো আসলে কি কথা ঠিক না? মরণ থেকে কেউ কোনো দিনের জন্য পলায়ন করতে পারে নাই, আপনিও পারবেন না, আমিও পারবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলকে মুজিজা দিয়েছিলেন, সুলাইমান আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনে তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। চিল্লাইয়া বলি কথা ঠিক কিনা?